নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আমি আজকে একটি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো শাক চিংড়ি। তো আমি নুন ধরিয়ে দিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেল গরম হতে হতে আমি চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াতে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে দিলাম গোটা জিরে। আমি দুটো পেঁয়াজ নিয়েছি, বড় বড় সাইজের। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একে একে সব মশলা দিয়ে দিলাম। এবার দিলাম হলুদ। ভালোভাবে মশলা কষিয়ে নেব। আগে থেকে কেটে রেখেছিলাম ষাঁড় আলু, দিয়ে দিলাম। এবারে দিলাম লবণ। ভালোভাবে সবজি কষিয়ে নিয়েছি। এইবারে পরিমাণ মতন জল দিয়ে দেব সেদ্ধকের জন্য। আর একটু জল লাগবে, দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। এবারে ঢাকনা খুলে দেখে নেব তরকারিটা কতদূর কি হয়েছে। আগে থেকে যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, এইবারে দিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এই শাক চিংড়ি আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে। আপনারা কারা কারা পছন্দ করেন এই রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ জাল দিয়ে দেব। ঢাকনা খুলে দেখে নেব। আমার এই তরকারিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মশলা দিয়ে নামিয়ে নেব। আগে গরম মশলা গুঁড়ি করে রেখেছিলাম শুকনো খোলাতে, সেটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা মেয়েরা রাঁধতে এবং সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি। সবাই খেয়ে ভালো বললেই আমাদের রান্না সার্থক হয়। আমার এই শাক চিংড়ি রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে। এটি খেতেও খুব সুন্দর হয়। ধন্যবাদ বন্ধুরা।